আপনি নিতে হবে। আমি পেলাম যে না, প্রবীণ শিখ মৌলানা কাসিম সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন। আমি বললাম যে দেখেন, এটা অনেক কঠিন দায়িত্ব, আমি দেখেছি না, সবাই আমাকে এ দায়িত্ব দিছে, তো আমি নিজে চাই নেই, এ দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে এসেছে। আর যতদিন থাকি আল্লাহ যেন আমাকে রক্ষা করেন, বলেন আমি। তো আল্লাহ পাকের পক্ষ থেকে দায়িত্ব এসেছে, আমি চাই নেই নাই, এর আশাও করি নাই। হঠাৎ করে মিটিং করছে, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তখন কিছুদিন দায়িত্বের পরেই মুহররম মাস আসছে। এই মুহররম মাসের 10 তারিখে এই যে বিল্ডিংটা, এই বিল্ডিং এর কাজ বিসমিল্লাহ করে আমরা ধরি। এই বিল্ডিং এর কাজটা ধরার পরে অনেক কষ্ট, মানে এই যে কাজটা আগাবো, অল্প একটু লিন্টারের কাজ করে আর কোনো কাজ আগাইতে পারতেছি না। যারা আছেন, আমাদের আজাদ সাহেব আছেন, আল্লাহ বিলাল এখন বিলাল ভটার সাহেব আছেন, সকলেই চেষ্টা করছে। তারপর আমার আরেকজন এলাকার গণ্যমান্য নাম আলহাজ হারুন খান সাহেব, তিনিও ওই সময় আমার সাথে, এমনকি আমরা কাজ করতে পারি না দেখে ইউনিয়ন পরিষদ বড় দুইটা আপনার কি জানি কয় রেলওয়ে করই গাছ আসছিল, আপনারা দেখছেন, রেলওয়ে করই গাছ দুইটা ছিল। এই বড় দুইটা রেলওয়ে করই গাছ আমরা কি করলাম, আল্লাহ হারুন খান সাহেব সহকারে, আমি সহকারে, যারা ইউসুফ গাজী, আল্লাহ ইউসুফ গাজী সাহেব, বিশিষ্ট রাজনীতিবিদ আল্লাহ ইউসুফ গাজী সাহেব, তখন আমরা তিনার কাছে গেলাম। যাওয়ার পরে তিনি তখন হুজুরাচ্ছে, এই 3 তলা ভবনটা করতে অনেক কষ্ট হয়েছে। আরো অনেকে বিভিন্ন যখন সাহায্য সহযোগিতা করেছে, বিভিন্নভাবে অনেক সহযোগিতা করে। তারপরে একের পর এক বর্তমান আমাদের মাননীয় সভাপতি সাহেব, এই মসজিদে যখন গেলাম সেজদা দিতাম, এই বালু এমন ভাবে কোয়ালের মধ্যে বালু লাগতো, এ রুমাল দিয়ে মুছলেও যেত না, সিমেন্ট। তো আমি চিন্তা করলাম, এই যে মসজিদের অবস্থা, তো এটা কি করা যায়। এই মসজিদের মধ্যে আলহাজ বিলাল হোসেন ভটার হিসেবের অনেক মেহনত, আরো এলাকাবাসী অনেকে আছেন, সকলে সহযোগিতা তারা করছেন। তো তারপরে আমি আমাদের মাননীয় সভাপতি সাহেব আল্লাহ শেখ হারুন সাহেব, তিনি বাড়িতে আসছেন, ওনাকে আইনা এই ফরক্কাতে মসজিদ দেখাইলাম। তো উনি দেখে বললেন, আপনি কি চান? আমি বললাম, এটাকে কিছু টাইলস, যত টাকার যত লাখ টাকার টাইলস লাগে আমি দিয়ে দেব। তারপরে উনি ট্রাক ভরে টাইলস পাঠাইছেন। শুধু তাই নয়, এখানে যতগুলা ফ্যান লাগে, 82টা ফ্যান, একটা ফ্যানের দাম 4,000-এর উপরে, 4,500, অনেক পাকিস্তান ফ্যান, সব ফ্যান দিয়েছেন, ট্রাক ভরে ফ্যান গুলা দিয়ে দিচ্ছেন, টাইলস গুলা সব দিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা, উনি সুবহানাল্লাহ সভাপতি সাহেব এখন খুবই অসুস্থ, গলা একটা সমস্যা, এখন বলেন আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থ করে দেন। এই মসজিদের দোতলা হয় না, দোতলা কেমনে করবো, কাজ ধরতে পারে না, বিশাল 5,300 স্কোয়ার ফুটের এই মসজিদ। মাননীয় সভাপতি সাহেব এই পুষ্কিরেটার দিকে ইঙ্গিত দিলাম যে আপনি যদি পুষ্কিরে একটু বরাদ করে দেন, উনিরা বরাদ করে দিয়ে দিস, যা লাগে পৌরসভা থেকে ইঞ্জিনিয়ার পাঠাইছে। আমি যেদিন বলছি জানা যায়, এরপরে উনি ইঞ্জিনিয়ার পাঠাইছে, এটা করাই দিয়েছে। তারপরে এই যে আপনার বাউন্ডারি ওসা থেকে আরম্ভ করে বিভিন্ন কাজকর্ম, মাননীয় সদস্য কিছুদিন আগে আমার বলছে, এই মাঝিবে যে বিল্ডিংটা আছে, কয়েকবারে 5 তালা করে দেবো, 1 তালা না, 5 তালা করে দেবো, যা দরকার করে দেবো। এখন জবাব করেন, আল্লাহ যদি ওনার হায়াতে, ওটাকে যদি হায়াত আরাজ করেন আর কি। তো আপনারা সকলে ইনশাল্লাহ, এই মাদ্রাসা 107-8 বছর, অনেক পুরাতন প্রতিষ্ঠান, বাংলাদেশের প্রতিষ্ঠানের ভিতরে অনেক পুরাতন। এই প্রতিষ্ঠানে অনেক যা ঝামেলা হয়েছে, কিন্তু মাদ্রাসা বন্ধ হয় নাই। বহু যা ঝামেলা এই মাদ্রাসা হয়েছে, কিন্তু কখনো মাদ্রাসাটা বন্ধ হয় নাই। সব যত কিছু হয়েছে মাদ্রাসা চালু রয়েছে। তো আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন কিয়ামত আমি আপনাদেরকে পড়ে শোনাবো।
বিশিষ্ট সাংবাদিক আমাদের মিজান ভাই খবর পাই এসে চলে এসে। তো বিসমিল্লাহির রহমানির রহিম 1444 হিজরি মায়ে শাবান হইতে 1445 হিজরির মায়ে রজব পর্যন্ত এক বছরের সংক্ষিপ্ত আয় ব্যয়ের হিসাব। আয় মাদ্রাসার গত বছর জাকাত খাতে 25,27,060 টাকা, যেটা রমজানে যেটা আমরা কালেকশন করি, এই 25,27,007 টাকা। লিল্লাহ বোর্ডিং খাতে আয় 15,87,464 টাকা। বার্ষিক মাহফিল এবং খতম বুখারী, গত বছর বার্ষিক যে মাহফিলের আয় এবং খতম বুখারী শরীফ দুটোটা মিলে আমরা এটা রিপোর্ট করলাম 10,85,293 টাকা। আমরা বিভিন্ন সময় মাদ্রাসা যখন অভাবগ্রস্ত হয় আমরা ঋণ করি, শুধু আমরা না, বাংলাদেশের কওমি অনেক মাদ্রাসা 30 লাখ পর্যন্ত ঋণ, 40 লাখ 50 লক্ষ পর্যন্ত ঋণ করে। ওই মানুষের ক্যাপাসিটি আছে। আমরা তো এত বড়, এখন শিক্ষকদের প্রয়োজন, বিভিন্ন প্রয়োজন, সেই জন্য আমরাও ঋণ করতে হয়, বিভিন্ন প্রতিষ্ঠানে করে আমরা করি। ঋণ করা হয়েছিল 6,70,000। তারপর ফেতরাও দান বাবদ, বিভিন্ন ফেতরা দান বাবদ 4,41,30 টাকা। বিভিন্ন উন্নয়ন খাতে আয় এসে 3,01,000 টাকা। কোরবানির চামড়া বাবদ আমাদের আয় এসে 2,65,000 টাকা। ছাত্র ভর্তি বাবদ 2,74,500 টাকা। দোকান বাড়াবো অ্যাডভান্স সহ 2,12,800 টাকা। সরকারি খাতে অনুদান আমরা কিছু পাইছিলাম, সেটা হলো 2,07,215 টাকা। মাসিক ছাত্রদের বেতন বাবদ আয় 1,73,950 টাকা। গরুর বাজার হতে আয় 1,25,727 টাকা। মাদ্রাসার দাম বক্স বাবদে আয় 9,834 টাকা। কুতুবখানা বাবদ আয় 6,200 টাকা। মোট আয় হলো 79,27,022 টাকা। এবার আসেন ব্যয়।